ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য 30শে মার্চ 2024। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, প্রাণ দান করেন বাবা। তিনি এমন জ্ঞান প্রদান করেন যার ফলে তোমরা প্রাণ অর্থাৎ নতুন জীবন ফিরে পাও। এমন প্রাণ প্রদানকারী পিতাকে ভালোবেসে স্মরণ করো। প্রশ্ন: কিসের আধারে 21 জন্ম পর্যন্ত তোমাদের সব ভাণ্ডার পরিপূর্ণ থাকে? উত্তর: বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা যে নলেজ পাও তা হলো সোর্স অফ ইনকাম। এই পড়ার ভিত্তিতেই তোমাদের সর্বভাণ্ডার পরিপূর্ণ হয়ে যায়। এই পড়ার দ্বারাই 21 জন্মের খুশি প্রাপ্ত হয়। আর এমন কোনো জিনিস নেই যা তোমাদের প্রাপ্ত করার ইচ্ছা থাকে। বাবা এমন জ্ঞান প্রদান করেন যার ফলে আত্মা করি থেকে হিরি তুল্য, কি থেকে কি হয়ে যায়। ওম শান্তি। ভগবানবাচ শালগ্রামেরা জানে যে শিব বাবা আমাদের পড়াতে আসেন। বাচ্চারা জানে যে একমাত্র তিনি সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন। এখন বাচ্চাদের আর এই কথা নতুন বলে মনে হয় না। বুদ্ধিতে প্রবেশ করে অবশ্যই গেছে। মানুষ তো সব কিছুই ভুলে গেছে। যিনি পড়িয়েছেন তার পরিবর্তে যিনি প্রথম স্থানাধিকারী তার নাম লিখে দিয়েছে। পড়তে পড়তে তোমাদেরকে এই কথা প্রমাণ করতে হবে। এ হলো ভারতেরই শাস্ত্র কথা, অন্য ধর্মের শাস্ত্রের কথা নয়। ভারতীয় শাস্ত্রেই এই ভুল করা হয়েছে। তোমরা ব্যতীত এ কথা আর কেউই প্রমাণ করতে পারবে না। বাচ্চারাই জানে যে এ হলো অনাদি ড্রামা, পুনরায় রিপিট হবে। তোমরা প্রতিটি মানুষের সংস্কার পরিবর্তনের পুরুষার্থ করো। মানুষ যখন নিজেকে সংশোধন করে তখন সমগ্র বিশ্বই সংশোধিত অর্থাৎ পবিত্র হয়ে যায়। শতযুগ হলো সংস্কারী নতুন বিশ্ব, আর কলিযুগ হলো অসংশোধিত অর্থাৎ অপবিত্র পুরাতন বিশ্ব। বাচ্চারা, একথা শুধুমাত্র তোমরাই যুক্তিযুক্তভাবে বোঝো এবং ধারণ করে অপরকেও বোঝানোর যোগ্যতা লাভ করো। এতে অনেক রিফাইননেস অর্থাৎ সূক্ষ্মতার প্রয়োজন। বাবা তোমাদের কত রিফাইন করে বোঝান। সংশোধন অর্থাৎ সংস্কার পরিবর্তন করেন, যা বাবা তোমাদের পড়ান। বাবা বলেন, যখন তোমরা সংস্কারী হয়ে যাও তখন আর আমার সংশোধন করার দরকার পড়ে না। তোমরা অনার্য হয়ে গিয়েছিলে, এখন আর্য অর্থাৎ দেবী দেবতা হতে হবে। আর সেটা তো সত্যযুগেই হবে। তারা দেবী দেবতা সব সংস্কারী ছিল, আর এখন অপবিত্ররা তাদেরকে পূজা করে। একথা কারুর বুদ্ধিতে আসে না যে আমরা কেন তাদেরকে সংস্কারী বলি। এরা সকলেই তো মানুষ। যারা সংস্কারী আর্য ছিল তারাই পতিত হয়ে গেছে, আর্য আর অনার্য। এছাড়া এই যে আর্য সমাজ, তা হলো একটি ধর্মীয় মার্গ। এইসব বিষয় সৃষ্টিরূপী কল্পবৃক্ষের দ্বারা ক্লিয়ার বোঝাতে পারা যায়। এ হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ। এর আয়ুষ্কাল 5000 বর্ষ। এর নাম কল্পবৃক্ষ। কিন্তু কল্পবৃক্ষ শব্দটি বললে মানুষের বুদ্ধিতে বৃক্ষ আসে না। আর তোমাদেরকে তো বৃক্ষরূপেই বোঝানো হয়েছে, কিন্তু মানুষ বলে একটি কল্প লক্ষ লক্ষ বছরের। বাবা বলেন 5000 বছরের। কেউ আবার কল্পের আয়ু একরকম বলে, তো অন্যেরা আবার অন্যরকম কিছু বলে। সম্পূর্ণ সঠিকভাবে বোঝানোর মতো কেউ নেই। পরস্পরের মধ্যে শাস্ত্রের কতই না লড়াই চলে। আর এ হলো তোমাদের আত্মিক বার্তালাপ। তোমরা সেমিনার করো, একেই আত্মিক বার্তালাপ অর্থাৎ রুরিহান বলা হয়। প্রশ্ন উত্তর বোঝানোর জন্য আত্মিক বার্তালাপ করা হয়। বাবা যা কিছু তোমাদের শোনান তার থেকেই টপিক বের করে তোমরা শোনাও। লোকেরা ওরা কি শোনায় তাও তোমরা গিয়ে শোনো। তারপর এসে লোকেদের শোনানো উচিত যে ওখানে এই ধরনের বাদ বিবাদ চলে। প্রথমে তো একথা বোঝাতে হবে যে গীতার ভগবানকে, ভগবান বাবাকে ভুলে যাওয়ার জন্য তাদের কর্মের হিসাব নিকাশ সম্পূর্ণরূপে ক্ষতির খাতে চলে গেছে। বাচ্চারা, তোমাদের তো বাবার সাথে লাভ রয়েছে। তোমরা বাবাকে স্মরণ করো। বেশ, বাবাই প্রাণ প্রদানকারী। এমন জ্ঞান দান করেন যে তোমরা কি থেকে কি হয়ে যাও। তাই বাবার প্রতি লাভ থাকা উচিত। বাবা আমাদের এমন এমন নতুন কথা শোনান। তোমরা শ্রীকৃষ্ণকে
স্মরণ করো, কিন্তু তিনি কিছুই দেন না। শ্রী নারায়ণকে স্মরণ করো, কিন্তু তাকে স্মরণ করে কিছু হয় কি? আমরা যে কাঙ্গাল, সেই কাঙ্গালই রয়ে গেছি। দেবতারা কত সলভেন্ট অর্থাৎ সম্পন্ন ছিল, এখন সব জিনিসই আর্টিফিশিয়াল হয়ে গেছে। যেসবের কোনো দাম ছিল না, সেগুলি আজ অত্যন্ত দামি হয়ে গেছে। ওখানে অর্থাৎ স্বর্গে তো আনাজ ইত্যাদির দামের কোনো ব্যাপার নেই। সকলের নিজের নিজের সম্পত্তি ইত্যাদি রয়েছে। এমন কোনো অপ্রাপ্ত বস্তু নেই যেটা প্রাপ্ত করার ইচ্ছা থাকে সত্যযুগে। বাবা বলেন, আমি তোমাদের ভাণ্ডার ভরপুরে করে দেই 2500 বছরের জন্য। তোমাদের এমন জ্ঞান দিই যার ফলে তোমাদের ভাণ্ডার একেবারে পরিপূর্ণ হয়ে যায়। তোমাদের বুদ্ধিতে একথা রয়েছে না যে নলেজ ইজ সোর্স অফ ইনকাম, জ্ঞানই সব কিছু। এই পড়া করে তোমাদের কত মহান হওয়া উচিত এবং হয়েও যাও। পড়ার তো ভাণ্ডার রয়েছে, তাই না? লৌকিক টিচাররা যা পড়ায় তার থেকে অল্পকালের সুখ পাওয়া যায়। এই পড়ার থেকে তোমরা 21 জন্মের সুখ পাও। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। একথা বুঝতে সময় লাগে, শীঘ্রই কেউ বুঝতে পারে না। কোটি কোটির মধ্য থেকে কেউ কেউ বেরোয়। আধা কল্প সকল মানুষ একে অপরকে পতনের দিকেই নিয়ে গেছে। আরোহণ অর্থাৎ চড়তি কলা করান একমাত্র বাবা। অসীম জগতের পড়া যিনি শিব বাবা পড়িয়েছেন, তার পরিবর্তে যিনি কৃষ্ণ পড়েছেন তার নাম দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া একথা জানে না, তারা বলে ভগবানও বাঁচো। কখনো পড়িয়ে গেছেন, তারপর আর তার কোনো শাস্ত্র থাকে না। শতযুগে তো কোনো শাস্ত্র থাকে না। এই সবই হলো ভক্তি মার্গের শাস্ত্র। কত কত কল্পবৃক্ষ। ভক্তির এই যে অনেক শাখা প্রশাখা, তা যদি না থাকে তবে বৃক্ষের নামও থাকবে না। এসব হলো ধারণ করার মতো বিষয়। তোমরা ধারণ করো। যিনি পড়ান তিনি তো পড়িয়ে গুপ্ত হয়ে যান। যারা পড়ে তারা এসে বিশ্বের মালিক হয়। এ হলো কত নতুন বিষয়। একটি কথাও কারো বুদ্ধিতে বসে না। স্টুডেন্টস তো তোমরা নম্বরের ক্রমানুসারেই হও, কেউ পাশ করে কেউ ফেল করে। এ হলো অসীম জগতের অনেক বড় পরীক্ষা। তোমরা জানো যে এখন যদি আমরা ভালোভাবে পড়ি তবেই প্রতিকল্পে ভালোভাবে পড়ব। ভালো মতো যারা পড়ে তারাই উচ্চ পদ লাভ করে। নম্বরের ক্রমানুসারেই সকলে যাবে। সম্পূর্ণ ক্লাসই ট্রান্সফার হয়ে যায়। নম্বরের ক্রমানুসারেই সেখানে গিয়ে বসে। এই জ্ঞানও আত্মার মধ্যে রয়েছে। ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে। শরীর তো মাটি, আত্মা তো নির্লেপ হতে পারে না। 100% শতপ্রধান আর 100% তমপ্রধান কারা, এও তোমরাই জানো। প্রথমে তো গরিবদের তুলে আনতে হবে, তারাই প্রথমে আসবে। গুরুদেরও ভালো ভালো অনন্য শিষ্যরা যখন আসবে তখন তাদের সকলের বুদ্ধি খুলবে। তারাও দেখবে যে এ তো আমাদেরই ভাই, আর আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যারা এখানকার হবে তারা তো বেরিয়ে আসবেই। বাবা এসে নতুন বৃক্ষ স্থাপন করেন। যারা অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে চলে গেছে তারা সব ফিরে আসবে। তারা আবার নিজের ভারতভূমিতেই ফিরে আসবে। তারা তো ভারতবাসীই ছিল, তাই না? যারা আমাদের শাখার তারা সকলেই ফিরে আসবে। তোমরা যত এগিয়ে যেতে থাকবে তখন সবই বুঝতে পারবে। এখন সকলেই বাইরে অর্থাৎ বিদেশ থেকে ধাক্কা খাচ্ছে। যেখানে যেখানে বাইরের লোকেরা অর্থাৎ প্রবাসীরা রয়েছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে। তারা মনে করছে এরা অনেক ধনবান হয়ে গেছে, আর সেখানকার লোকেরা গরিব হয়ে গেছে। পরে সকলকেই নিজ নিজ ধর্মে ফিরে যেতে হয়। শেষে সকলেই নিজ নিজ ঘরে প্রত্যাবর্তন করবে। যদি কেউ বিদেশে মারা যায় তখন তাকে ভারতে আনা হয়, কারণ ভারত হলো ফার্স্ট ক্লাস পবিত্র ভূমি। ভারতেই নতুন দুনিয়া ছিল। এই সময় একে ভাইসলেস দুনিয়া বলতে পারা যায় না, এ হলো বিকারী দুনিয়া। তাই তো ভগবানকে আহ্বান করে, হে পতিত পাবন এসো, আমরা দুঃখী আছি, আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো, এসে আমাদেরকে পবিত্র বানাও। যদিও দুনিয়া সেই একই রয়েছে, কিন্তু এই সময় দুনিয়ায় কেউ পবিত্র তো নেই। পবিত্র আত্মারা থাকে নিরাকার লোকে অর্থাৎ মূল বতনে। ওটা হলো ব্রহ্ম মহাতত্ত্ব। সকলেই পবিত্র হয়ে সেখানে যাবে, আবার নম্বরের ক্রমানুসারে পুনরায় আসবে।
নিজের ভূমিকা পালন করতে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের এ হলো ভিত। এর থেকে আবার 3টি টিউব বা শাখা বেরোয়। দেবতা ধর্মের কোনো টিউব নেই। প্রথমে হলো এই ভিত, তারপর 3টি টিউব নির্গত হয়। মুখ্য হলো 4টি ধর্ম। সর্বাপেক্ষা উত্তম হলো এই ব্রাহ্মণ ধর্ম। এর অনেক মহিমা। এখানে তোমরা হিরে তুল্য হও। এখানে বাবা তোমাদের পরাণ। তাহলে তোমরা কত মহান! দেবতাদের থেকেও তোমরা ব্রাহ্মণেরা হলে অত্যন্ত জ্ঞানী, অতি বিস্ময়কর, তাই না? আমরা যে নলেজ নেই তা আমাদের সাথেই চলতে থাকে। ওখানে কিন্তু এই জ্ঞান তোমরা ভুলে যাও। তোমরা জানো যে পূর্বে আমরা কি পড়তাম আর এখন আমরা কি পড়ি। আইসিএস যারা দেয় তারা আগে কি পড়েছে আর পরে কি পড়ে, পার্থক্য আছে, তাই না? যত এগিয়ে যাবে ততই নতুন নতুন পয়েন্টস শুনবে। এখন তা বলবো না। তোমাদের পরে শোনার পাঠ রয়েছে, বুদ্ধিতে রয়েছে। জ্ঞানের পাঠ যখন সম্পূর্ণ হবে তখন আমরাও বাবার জ্ঞানকে সেই সময় ধারণ করে নেব। পুনরায় আমাদের পাঠ স্বর্গে শুরু হয়ে যাবে আর ওনার অর্থাৎ শিব বাবার পাঠ সমাপ্ত হয়ে যাবে। সঠিকভাবে বুদ্ধিতে ধারণ করা চাই। জ্ঞান মন্থন করতে থাকো, বাবাকে স্মরণ করতে থাকো। স্মরণ না করলে কম পদ প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করতে করতে শরীরের ভান থেকে মুক্ত হয়ে যাবে। সন্ন্যাসীরাও এমন অবস্থার অভ্যাস করতে করতে শরীর ত্যাগ করে অর্থাৎ সমাধিতে চলে যায়। কিন্তু তাদের পথ আলাদা, তাই তাদের পুনরায় জন্ম নিতে হয়। শিষ্যরা মনে করে তিনি সন্ন্যাসী, ব্রহ্মতে বিলীন হয়ে গেছেন, পুনরায় আর ফিরে আসতে পারেন না। বাবা বোঝান যে বাচ্চারা, ফিরে কেউ যেতে পারে না। শেষে যখন সব একটাররা স্টেজে আসবে তখন সবাই ঘরে ফিরে যাবে। ওটা হলো পার্থিব জগতের বিনাশী নাটক, আর এ হলো অসীম জগতের অবিনাশী নাটক। তোমরা ভালোভাবে বোঝাতে পারো। এই ড্রামা ওকনের মতো চলতে থাকে, টিকটিক টিকটিক করে। ওরা তো ছোট ছোট ড্রামা তৈরি করে, মিথ্যা ফিল্ম তৈরি করে, তাতে ভালো অল্পই থাকে। যেমন বিষ্ণুর অবতরণ দেখায়, এরকম হয় না যে উপর থেকে কেউ নেমে আসে। লক্ষ্মী নারায়ণ তো তাদের ভূমিকা পালন করতে আসে, কিন্তু কেউ ওপর থেকে নেমে আসে না। বাচ্চারা, এখন বাবা তোমাদের পড়ান। এখন এইসব কথা তোমরা বুঝতে পারো। প্রথমে তোমরা অধপতিত অর্থাৎ তুচ্ছ বুদ্ধির ছিলে, এখন বাবা বোঝান। তখন তোমাদের বুদ্ধির দরজা খুলে। এত সময় ধরে যা কিছু শুনেছ তা কোনো কাজের কথা ছিল না, তাতে আরও পতনের দিকে এগিয়ে গেছো। তাই তোমরা সকলকে দিয়ে লেখাও। যখন লিখে দেবে তখন বোঝা যাবে যে কিছু বুদ্ধিতে বসেছে। যখন বাইরে থেকে লোকেরা আসে, যখন ফর্ম ভরানো হয়, তখন জানা যায় যে এ আমাদের কোলের কিনা। মুখ্য কথা হলো বাবাকে জানা, যেন বোঝে যে সত্যি সত্যি প্রতিকল্পে বাবা আমাদের পড়ান। একথা জিজ্ঞাসা করতে হবে, কবে থেকে পবিত্র হয়েছ? যদিও অতি শীঘ্র সংস্কার পরিবর্তন করতে পারে না, প্রতি মুহূর্তে মায়ার কবলে পড়ে যায়। মায়াও দেখে যদি কাঁচা থাকে তবে তাকে গ্রাস করে নেয়। অনেক মহাবীরদেরও মায়া গ্রাস করে নিয়েছে। শাস্ত্রতে যে উদাহরণ রয়েছে তা এখনকার। মন্দিরেও অশ্বারোহী, মহারথী, পেয়াদা ইত্যাদি দেখানো হয়েছে। তোমরা এখন তোমাদের স্মরণিকগুলি দেখো। যখন তোমরা এমন হয়ে যাবে তখন ভক্তির কথা ভুলে যাবে। তোমরা কারোর সামনে নতমস্তক হতে পারো না। তোমরা জিজ্ঞাসা করবে যে এরা অর্থাৎ দেবতারা এখন কোথায়, এদের বায়োগ্রাফি, জীবনচরিত বলো। বাচ্চারা, বাবা তোমাদের নলেজফুল বানিয়েছেন, তবেই তোমরা জিজ্ঞাসা করো। তাই নেশা থাকা উচিত। এটা হলো ঈশ্বরীয় নেশা। পাস উইথ অনার 8 জনই হয়। এ হলো অনেক বড় পরীক্ষা। নিজেদের দেখতে হবে আমাদের আত্মা পবিত্র হয়েছে কি না। ব্যাটারি চার্জ হবে তবেই যোগ লাগবে। বাবার সাথে যোগযুক্ত থাকলে তবেই শতপ্রধান হতে পারবে। তমপ্রধান আত্মা ফিরে যেতে পারে না। এও হলো ড্রামা। ওখানে এমন কোনো জিনিস নেই যা দুঃখ দেয়। গরুও সেখানে খুব সুন্দর হয়। কৃষ্ণের সঙ্গে যে গরুদের দেখানো হয় সেগুলিও কত সুন্দর। বড় বড় লোকেদের আসবাবপত্র অত্যন্ত সুন্দর হয়।
গরু ভালো দুধ দেয়, তবেই তো দুধের নদী প্রবাহিত হয়। এখনও তো তা নেই। এখন তোমরা নলেজফুল হয়ে গেছো, এই দুনিয়াকে তোমরা তুচ্ছ মনে করো। এই সমস্ত নোংরা অপবিত্রতা যজ্ঞে সাহা করতে হবে, তখন সর্ব অপবিত্রতা নিষ্কাশিত হয়ে সব কিছু স্বচ্ছ হয়ে যাবে। আর আমরাও আমাদের রাজধানীতে চলে যাব, তার নাম হলো স্বর্গ। শুনলেই আনন্দ হয়, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, এই অপবিত্র পুরাতন বিশ্বকে সংশোধিত করার জন্য নিজেকে সংশোধন করতে হবে, নিজের বুদ্ধিকে বাবার স্মরণের দ্বারা রিফাইন করতে হবে। নাম্বার 2, নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করতে হবে, তর্ক বিতর্ক নয়। জ্ঞান দান করে সকলের ভাণ্ডারকে পরিপূর্ণ করতে হবে। বরদান: সমানের সিটে স্থিত হয়ে শক্তিগুলিকে অর্ডার অনুসারে পরিচালনকারী বিশাল বুদ্ধি ভব। নিজের বিশাল বুদ্ধির দ্বারা সর্বশক্তিরূপী সেবাদারীদেরকে সময় অনুসারে কাজে লাগাও। যা কিছু টাইটেল ডাইরেক্ট পরমাত্মার দ্বারা প্রাপ্ত হয়েছে তার নেশাতে থাকো। সমানের স্থিতিরূপী সিটে সেট থাকো, তো সর্বশক্তিগুলি সেবার জন্য সদা হাজির অনুভব হবে, তোমাদের অর্ডারের অপেক্ষায় থাকবে। তো বরদান আর উত্তরাধিকারকে কাজে লাগাও, মালিক হয়ে যুগযুক্ত হয়ে সেবাদারীদের থেকে যুক্তিযুক্তভাবে সেবা গ্রহণ করো, তো সদা খুশিতে থাকবে। কোনো কিছুর জন্য তোমাদেরকে বারংবার আবেদন করতে হবে না। স্লোগান: কোনো কাজ শুরু করার আগে বিশেষ এই স্মৃতি ইমর্জ করো যে সফলতা হলো আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, ওম শান্তি।